সেখানে কি কিছু আকস্মিক ঘটছে, কিছু আকস্মিক দেখা যাচ্ছে? মামার হাতের যেটুকু ছায়া ছাড়া কি কোনো ছায়া দেখা যাচ্ছে? একটু খেয়াল করবেন। আজ আমরা যেগুলো দেখাবো সেগুলো হয়তো আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন। আমরা এরকম হোমযজ্ঞ অনেক আগে থেকেও করেছি, কিছু কিছু বাড়িতে গিয়ে করেছি, পারিশোধনের হোমযজ্ঞ হয়েছে, শ্মশানে কিছু হোমযজ্ঞ ক্রিয়া হয়, সেগুলো দেখাতে পারি না। এবার থেকে চেষ্টা করব কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আমাদের এইগুলো দরকার ছিল দেখানোর। কিছু মানুষের হয়তো বিশ্বাস হয় না যে আমরা আদতেও কোনো হোমযজ্ঞ করে কিছু করি অথবা না করি। যাই হোক, আজকে কিছু জিনিস দেখবেন, কিছু হয়তো অলৌকিক লাগবে, কিছু নাও লাগতে পারে, বিজ্ঞানসম্মত হতেও পারে, আবার নাও হতে পারে। আমি মুখে কিছু বলবো না, আমি কিছু জানাবোই না যে কি হচ্ছে, কেন হচ্ছে। তো গেছিলাম, এই ছেলেটি যেটি বসে আছে দেখছেন, সেই ছেলেটির ব্যাপারে একটি হোমযজ্ঞ হচ্ছে। কি হোমযজ্ঞ হচ্ছে সেটা বলবো না, কোথায় হচ্ছে সেটাও বলবো না। তার মা আর এই ছেলেটি পাশে বসে থেকে কিন্তু এই হোমযজ্ঞটা তারা করছেন। এবার আপনি এইটুকু জেনে রাখুন যে এই হোমযজ্ঞর মাধ্যমে ছেলেটির কিছুটা উপকার হতে অবশ্যই হবে। শুধু এই যে হোমযজ্ঞ করা হচ্ছে দেখছেন, মামা আছে, মামা নিজে থেকে যেটুকু তার সংকল্প করছে, এটা কিন্তু কোনো শ্মশান নয়, তারই বাড়ি, ছেলেটির বাড়ি। ছেলেটি সুস্থ নয় আর কি, মানে স্বাভাবিক ঠিক নয়। তাদের জন্য, তাদের মঙ্গল কামনার জন্য মামা, আমাদের প্রভাকর দা আছে ওখানে, তারা সবাই হোমযজ্ঞ করছে। আমাদের যেটুকু কাজ আমরা ক্যামেরা করছি সেটুকুই আমরা করছি। আর দেখছেন ছেলেটি কিরকম একটা অস্বস্তির মধ্যে রয়েছে, দেখুন উঠে যাচ্ছে। তো বুঝতেই পারছেন ছেলেটি কিন্তু সুস্থ নয়, অসুস্থ। কেন সুস্থ নয় সেটা কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো লাগবে, যদি বুঝতে না পারেন তাহলে বিজ্ঞান কোনো সম্মতি দিয়ে আমাদের অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখুন মামা এখানে সংকল্প করছে। আজ যে হোমযজ্ঞ আমরা করেছি সেই হোমযজ্ঞের তাৎপর্য এই যে ছেলেটি যেন সুস্থ হয়ে যায়। শুধু এই একটি নয়, আরো বিশেষ কয়েকটি হোমযজ্ঞ দরকার, আরো বিশেষ কয়েকটি ক্রিয়া দরকার, সেগুলো সবই করা হবে। এটা শুধু একটা বলতে পারেন সূচনা হলো, সূচনাটাই দেখালাম। সব দেখানো সম্ভব নয়, কারণ কিছু আপত্তিজনক থাকে, অনেকেরই থাকে, সেগুলো কিন্তু আমরা দেখাতে পারি না। হয়তো অনেকে বলতে পারেন যে আমরা প্রচার করছি না। অনেকের ধারণা যে আমরা এগুলো করি না আদৌ। অনেকে জিজ্ঞেস করে, অনেকে আমাকে পুজো দেওয়ার সময় জিজ্ঞেস করে যে আমার যে পুজোটা গেল, কি করে প্রমাণ পাবো পুজো পেয়েছেন বা পুজোটা আমার জন্য হচ্ছে। তো তখন বলেছি যে আমি ভিডিও করে দিয়ে দেবো আপনাকে। হতেই মানুষের কৌতূহল তো হতেই পারে যে আদৌ তো পুজো করলো নাকি করলো না। হ্যাঁ, তো আমি আপনাকে সেই মেসেজও কিন্তু শো করাতে পারি যে আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে আমি যে পুজোটা দিলাম সেটা কি পুজো করানো হয়েছে, এর প্রমাণ কি। প্রমাণ তারা চায়, সব কিছুরই প্রমাণ চায়। যাই হোক, হোমযজ্ঞ তারা আহুতি করছে, মামা সংকল্প করছে দেখছেন। আপনাকে একটি বিশেষ মুহূর্ত আমি দেখাবো, তার জন্য একটু ধৈর্য রাখুন। সেই জায়গাটা অবধি আসতে আরেকটু সময় লাগবে। দেখবেন আপনারা নিজস্ব বুদ্ধি বক্তা দিয়ে চিন্তা ভাবনা করে কমেন্ট করে আমাদের জানাবেন যে জিনিসটা আদৌ কি হলো। আমরা কিন্তু বলবো না জিনিসটা কি হলো। আপনি নিজে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদেরকে একটু বলবেন, কমেন্টে বলতে পারেন, ফোন করে বলতে পারেন, যেটা খুশি বলতে পারেন। प्रजापति ऋषि बारो गायत्री चंद्र देवता जश मनुष्य जजन्यो में जुहोमय जस्मै जुहोति
বরস্মে দাদাতি বরং প্রেমে যশসা ভামি লোকে স্বাহা। হোমযজ্ঞের প্রায় শেষের দিকেই চলে এসেছি আমরা। আপনারা একটু ফলো করবেন মামার পেছন সাইডটা, দেয়ালের দিকে একটু ফলো করলেই বুঝতে পারবেন যে সেখানে কি কিছু আকস্মিক ঘটছে, কিছু আকস্মিক দেখা যাচ্ছে। মামার হাতের যেটুকু ছায়া ছাড়া কি কোনো ছায়া দেখা যাচ্ছে, একটু খেয়াল করবেন। নাও হতে পারে, এটা আপনি একটু রিভাইন্ড করে করে দেখবেন, আবার দেখবেন যে আদতেও কী হচ্ছে। আমরা বুঝতে পারিনি, বুঝতে পারলেও বলবো না, নিজেরা একটু বুঝে দেখবেন যে কী হচ্ছে। আবার একটু দেখুন, দেখে তাহলে বুঝতে পারবেন। যাই হোক, হোমযজ্ঞ শেষের পজিশনে চলে এসছে। এবার মামা ছেলেটিকে আশীর্বাদ করছে, যেটুকু ক্রিয়া দরকার মামা সেটুকু করছে। তারপর হোমযজ্ঞ শেষ করে সম্পূর্ণ হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। মামা এরকম ক্রিয়া অনেকের বাড়িতেই করছেন, সব দেখানো হয় না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো রকম ক্রিয়া দরকার, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যাবতীয় কিছু আমরা আপনাদের হেল্প করব। আমরা যোগাযোগের মাধ্যমে সব কিছুই বলে থাকি, কি বিশেষত্ব, কি দরকার না দরকার। যদি মনে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবো। খুব ভালো হলো, দারুণ জ্বলেছে, দারুণ জ্বলেছে।